ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে মানে এত এত বেনিফিট চাইলে হবে না। আপনার যদি ওখানে খরচ বেশি হয়, বেশি খরচ বাদ দিবেন, বাদ দিয়ে যেটুকু ইনকাম হয় ওটার উপর ট্যাক্স দিবেন। আবার এনবিআর এর কাছ থেকে একটা সার্টিফিকেট নেয়া ইজ সামথিং লাইক এডিং অ্যান এক্সট্রা লেয়ার টু দ্য প্রসেস। 2025-26 অর্থ বছরের কর, শুল্ক এবং ভ্যাট সংক্রান্ত জাতীয় বাজেট প্রণয়নের লক্ষ্যে রাজধানীর এনবিআরের যে ভবনটি রয়েছে, অর্থাৎ রাজস্ব ভবনে এনবিআরের যিনি চেয়ারম্যান রয়েছে তার নেতৃত্বে এবং তার সভাপতিত্বে এখানে কিন্তু একটি সভার আয়োজন করা হয়েছে। অর্থাৎ তারা সেখানে 2025-26 অর্থ বছরের যে বাজেট বা সেখানে যে ভ্যাট সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে, ভ্যাট, কর এবং শুল্ক সংক্রান্ত, সেই বিষয়ে কিন্তু এখানে একটি মিটিং এবং সেখানে কিন্তু একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং সেখানে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডাররা অংশগ্রহণ করেছে এবং সেই সংক্রান্ত বিষয়ে আপনাদেরকে জানানোর জন্য কালের কণ্ঠ থেকে আমরা চলে এসেছি রাজধানীর রাজস্ব ভবনে। গভর্নমেন্ট কিন্তু পুরোটা ট্যাক্স নিচ্ছে না, আপনার সকল খরচ বাদ দিয়ে, ওভারহেড বাদ দিয়ে যে ইনকামটা হয় তার একটা অংশ আমরা নিচ্ছি। সো আপনার কাছে কিন্তু রিটেন থাকছে, আপনার অংশটুকু আপনার কাছে থাকতেছে। এটা আপনাদের খুব বেশি পেইন দেওয়ার কথা না। আপনি বলতে পারেন যে ওভারঅল রেট বেশি হয়ে যায়, এটা কমানো যায় কিনা, সেটা অন্য জিনিস। কিন্তু ট্যাক্স দেওয়ার ক্ষেত্রে মানে এত এত বেনিফিট চাইলে হবে না। আপনার যদি ওখানে খরচ বেশি হয়, বেশি খরচ বাদ দিবেন, বাদ দিয়ে যেটুকু ইনকাম হয় ওটার উপর ট্যাক্স দিবেন। সুতরাং আমার মনে হয় এটা আপাতত আমাদের যে ধরনের টানাটানি এবং কনস্ট্রেন্ট আছে, আমরা এমনিতেই অনেক জায়গায় এবার রেশনালাইজ করার চেষ্টা করতেছি। সেগুলো করতে গেলে আমাদের একটা রেভিনিউতে একটা বড় ধরনের ইম্প্যাক্ট হবে, যেটা নেগেটিভ। সে কারণে আমরা রেট বা এই ধরনের কেসে যাবো না, যেগুলো মোটামুটি স্টেবল হয়ে গেছিল যাবো না। যেগুলোতে একদম মারাত্মক পেইন দিচ্ছে বিজনেস পিপলদেরকে, সেগুলো আমরা অ্যাড্রেস করবো, যাতে করে ইজ অফ ডুইং বিজনেস করা যায়, ট্রেডকে ফ্যাসিলিটেট করা যায়, এফডিআইকে অ্যাট্রাক্ট করা যায়। আমাদের ফরেন ইনভেস্টর যারা আছে তারা যাতে আমাদের অ্যাম্বাসেডর হিসেবে বাকি ট্যাক্স পেয়ারদেরকে বলতে পারে যে বাংলাদেশ ইজ এ গুড ডেস্টিনেশন, এখানে বিজনেস করো, এখানে সব কিছু ট্রান্সপারেন্ট। আমরা ওগুলোকে অ্যাড্রেস করবো। কিন্তু এগুলো আসলে খুব বেশি ইয়ে না আগামী Economic Forum in 1996, within 8 years, we formally established American Chamber of Commerce in Bangladesh, and the purpose or goal of AmCham is to promote stronger economic ties between Bangladesh and the United States. As an accredited member of the US Chamber of Commerce, which is the largest business federation in the United States and representing over 3 million companies, AmCham Bangladesh acts as a voice of US business in the country, and particularly on policies related to trade and investment. আমি ডিরেক্টলি পয়েন্টে চলে যাচ্ছি এখন। সো সেকশন 119 সাবসেকশন 2 অফ ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 তে আছে যে ফর availing tax exemption, deduction or collection of tax at reduced rates from the income of a non-resident under double taxation avoidance agreement, a certificate needs to be obtained from NBR, and NBR upon satisfaction issues the certificate within 30 days of receiving the application. এখানে আমাদের পয়েন্ট হচ্ছে স্যার, given that in the double taxation agreement each and every details are clearly mentioned, আবার এনবিআর এর কাছ থেকে একটা সার্টিফিকেট নেয়া is something like adding an extra layer to the process. অনলাইনেও দিয়ে দেওয়া হয়, সংস্থা দেখতে পারে। এটা কিন্তু আর্টিকেলগুলো আপনি পড়ে দেখবেন যে 41 দেশের সাথে আছে, এগুলো খুবই কমপ্লিকেটেড ট্যাক্স ইস্যু, এগুলো ব্যাংকের পক্ষে বোঝানো একটু সহজ। কোনটা দিবে না দিবে তারা এর ব্যাপারে যথেষ্ট হেজিটেন্ট। ইন দ্যাট কেস আমরা সার্টিফিকেট দেখে, এগ্রিমেন্ট দেখে, অ্যাকচুয়ালি দেখে আমাদের এখানে সার্টিফিকেট দেওয়া হয়। যদি সার্টিফিকেট প্রসেসে কোনো প্রবলেম হয় বা একটু প্রবলেম হয়, সেগুলো আলাপ করতে পারে মেম্বার ইন্টারন্যাশনাল ট্যাক্সেশন, যে আমরা সলিউশন হয়ে যাবে সমস্যা হওয়ার কথা। ইস্যু জটিল থাকে, আদারওয়াইজ ম্যাক্সিমাম খুব কুইক দিয়ে দেওয়া হয়। তারপরে যদি কোনো সমস্যা মেম্বার ইন্টারন্যাশনাল ট্যাক্স আছে, মেম্বার আছে, আমার মনে হয় এটা সমস্যা হবে না। Point noted, sir. Thank you. এটা আমাদের যদি ব্যাংক প্রবলেম না করে, আগে যেটা হয়েছে ব্যাংক প্রায় সময় এটা পাঠিয়ে দেয়, এটাকে আইনের মধ্যে নিয়ে আসা হয়েছে যাতে করে এরা 30 দিনের মধ্যে অন্তত দিয়ে দেয়। আর আমরা ধরেন ভবিষ্যতে যেটা করবো, ডিজিটাইজেশন হয়ে গেলে হয়তো এই প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। বাট নীতিগতভাবে আমি আপনার সাথে একমত, কারণ এখন তো বাংলা লেখা হয়েছে আইন, ব্যাংকগুলো বেশি ঝামেলা না। যারা যারা এটা এক্সপিরিয়েন্স করে, প্রবলেমটা হয় ওই এন্ড থেকে,
সে কারণে প্রত্যেকটা যেটা বলে যে এনবিআর থেকে সার্টিফিকেট নিয়ে আসে, সেই জন্য ওরা এটা করছে। বাট আমি একমত, যেটা ক্লিয়ারলি লেখা হয়েছে আইনে এবং যে বেনিফিট ওদেরকে অ্যালো করা হয়েছে সেটা যদি আবার সার্টিফিকেট না হয় এটা একটা ঝামেলা, এটা না করাই ভালো। এবং এটার জন্য প্রচুর ফাইল আমি পাই, আমার কাছে আসে। Thank you, sir. Point noted. We will take it up separately with the respective member. 20% withholding tax requirement আছে on interest against foreign borrowings. যেখানে একটা মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের একটা এসআরও ছিল যেটার আন্ডারে এই ডিডাকশনটাকে এক্সাম্পশন দেয়া ছিল, এবং in 2023 SRO 320 এবং SRO 100 in 2024 ফার্দার এক্সাম্পশন দিয়েছে এই ট্যাক্স ডিডাকশন থেকে। হাউএভার সেন্ট্রাল ব্যাংক থেকে একটা রিকমেন্ডেশন, একটা ফিডব্যাক পাওয়া গিয়েছে যেখানে সেন্ট্রাল ব্যাংক বলেছে যে ফর দ্য পিরিয়ড ফ্রম 2019 টু 2023 এই এক্সাম্পশনটা অ্যাপ্লিকেবল হবে না। অ্যাজ এ রেজাল্ট ব্যাংককে এই উইথহোল্ডিং ট্যাক্সটা পেমেন্ট করার জন্য রিকমেন্ডেশন দেওয়া হয়েছে। সো স্যার, ব্যাংকের জন্য এটা একটা সাবস্টেন্সিয়াল একটা এক্সপেন্স হয়ে যায় যখন এই পেমেন্টটা ব্যাংকে করতে হচ্ছে ফর দ্য পিরিয়ড 19 টু 2023। সো আমরা এনবিআর এর কাছে একটু ক্লারিটি চাইবো, given the exemptions which were given through different various SROs in different time, যে 2019 থেকে 23 তে যে বলা হচ্ছে এক্সাম্পশনটা অ্যাপ্লিকেবল হবে না, এইটা এনবিআর আমাদেরকে একটু ক্লারিটি দেবে যাতে করে ইনস্ট্রাকশনটা মোর স্পেসিফিক হয় এবং সবার কাছে ক্লিয়ার হয়।